একেই বোধহয় বলে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে। জিপ গাড়ির নাম্বার প্লেট লাগিয়ে গড়গড়িয়ে ছুটছে পশ্চিমবঙ্গ সরকার লেখা বোলেরো গাড়ি। আর এমন জালিয়াতি কাণ্ডে চোখ কপালে উঠেছে পরিবহন দপ্তরের। জালিয়াতদের খপ্পরে পড়ে মোটা টাকা খোয়ানোর ঘটনা হামেশাই শোনা যায়। পরীক্ষায় জালিয়াতি, নির্বাচনে জালিয়াতি, এসব অভিযোগ তো রয়েইছে। তবে সব কিছুকে যেন ছাপিয়ে গেল গাড়ি জালিয়াতি কাণ্ড। তাও আবার জেসে গাড়ি নয়, একবারে খোদ সরকারি ড্রাইভার দ্বারা পরিচালিত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি, যা প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধী নেতৃত্ব। দুধ সাদা রঙের যে চারচাকা গাড়িটি নিয়ে এত হইচই, সেই গাড়িটির রক্ষাকর্তা বিধাতা হলো পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক ডেভেলপমেন্ট অফিস। গাড়িটির সামনে এবং পিছনে লাগানো রয়েছে নাম্বার প্লেট। সেই নাম্বার প্লেট অনুসারে বোলেরো মডেল রূপী গাড়িটির নাম্বার WGJ2585। পাশাপাশি গাড়িটির বডির সামনের দুই জায়গায় এবং পিছনের দরজার কাঁচের উপরে লাল রঙে বড় বড় করে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গাড়িটির অঙ্গসজ্জা দেখে বোঝার উপায় নেই গাড়িটির সর্বাংশ জালিয়াতিতে ভরা। গাড়িটি জামালপুর বিডিও অফিসে গেলেই দেখতে পাবেন। ওই গাড়িটির চালকের আসন বছরের পর বছর ধরে অলঙ্কৃত করে আসছেন সরকারি ড্রাইভার অনিল মুর্মু। বিডিও অফিসের সরকারি আমলারা সরকারি তেল খরচে চলা ওই গাড়িতে চেপেই প্রশাসনিক কাজ মেটাতে বের হন। এছাড়াও জেলা শাসকের অফিস, মহকুমা শাসকের দপ্তর সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াতের ক্ষেত্রে এই গাড়িটি ব্লকের আমলাদের ভরসা। 2024-এর লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী কাজে নিযুক্ত সরকারি আমলারা ওই গাড়িটিকে পুরো মাত্রায় ব্যবহারও করেন। সেই সময় গাড়িটির জালজোট চুরির বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর এক বিচক্ষণ জওয়ানের নজরে আসে। তার থেকেই গাড়িটি চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। ভোট পরবর্তীতে এ নিয়ে জামালপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের অন্দরমহলে খোঁজ খবর চালিয়ে জানা যায়, একদা জামালপুর বিডিও অফিসের জন্য বরাদ্দ ছিল 2টি জিপ গাড়ি। তার মধ্যে একটি জিপ গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে অনেক দিন আগেই সেটিকে কাটায়ে পাঠিয়ে দেওয়া হয়। ওই জিপ গাড়িটির পরিচিতি এখন শুধুমাত্র বিডিও অফিসের পুরানো নথিতেই রয়ে গেছে। অপর বিকল একটি জিপ গাড়ি এখনও বিডিও অফিসের গ্যারেজ ঘরে তার অস্তিত্ব জানান দিচ্ছে। সেই গাড়িটিতে এখনও WGJ3135 লেখা নাম্বার প্লেট লাগানো রয়েছে। এই নাম্বারের গাড়িটি দীনবন্ধু দে নামে বিডিও অফিসেরই সরকারি ড্রাইভার চালাতেন। অবসর গ্রহণের পর কয়েক বছর আগে তিনি প্রয়াত হয়েছেন। জামালপুর বিডিও অফিসে একজন সরকারি ড্রাইভার রয়েছেন, তিনি হলেন অনিল মুর্মু। তিনি WGJ2585 এই নাম্বার প্লেট লাগানো থাকা গাড়িটি চালান। জালজোট চুরির যাবতীয় রহস্যের কেন্দ্রবিন্দুতে এখন WGJ2585 গাড়িটি। এই নিয়ে বিস্তর খোঁজ খবর চালিয়ে জানা গিয়েছে, জালজোট চুরির যাবতীয় রহস্য গাড়িটির নাম্বার প্লেট এবং গাড়ির মডেলে লুকিয়ে রয়েছে। সেই রহস্যের কিনারা করা গেলে জানা যায়, গাড়িটিতে লাগানো থাকা নাম্বার প্লেটে উল্লেখিত নম্বরটি আসলে হলো জিপ গাড়ির নাম্বার। কিন্তু বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বর্ধমান জেলা ভাগের আগে সরকারি অর্থ খরচ করে ওই জিপ গাড়িটির রূপ বদলে দিয়ে সেটিকে বোলেরো গাড়ির রূপ দেওয়া হয়েছে। এমনটা করার জন্য WGJ2585 নম্বরের জিপ গাড়িটি তার নিজস্ব ইঞ্জিন ও চ্যাসিস নাম্বার সহ সবই খুইয়ে ফেলেছে। সব সত্য ফাঁস হয়ে যাওয়ার পর WGJ2585 নাম্বারের গাড়িটির সরকারি ড্রাইভার অনিল মুর্মু অবশ্য আর সত্য ধামাচাপা দিতে পারেননি। তাকে ফোন করা হলে গাড়িটির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কি জানিয়েছেন, শুনুন। ওই জিপটাই ছিল, আর এই যে জিপ গাড়িটা এখন চালাচ্ছি এটা আমাদের আউসগ্রাম থেকে আনা হয়েছিল। ওদের গাড়িটা ভালো ছিল বলে, আর পেট্রোলের গাড়ি তো প্রচুর তখন কস্টলি দেখাচ্ছিল, কম চলছিল, সেই হিসেবে এটা ডিজেল গাড়ি ছিল বলে আমরা ওই আউসগ্রাম আমরা ইয়ে থেকে নিয়ে এসেছিলাম, আউসগ্রাম ব্লক থেকে। ওই অমলাগড় ব্লক থেকে আমরা গাড়িটাকে আউসগ্রাম 1 থেকেই এনেছি গাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা জিপ গাড়ি ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গাড়িটা তো নম্বরটা তো আপনার জিপ গাড়িরই আছে, কিন্তু গাড়িটা তো রূপ দেওয়া হয়েছে বোলেরো গাড়ির। হ্যাঁ ওটাকে একটু মডিফাই করা হয়েছে, বডি ফডি চাপিয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বডি ফডি কিনে চাপানো হয়েছে আর কি। আচ্ছা, এবার জিভে তো মানুষ চাপতে চাইতো না। হ্যাঁ, এখন ভালোর দিকে ছুটতে চাইছো, যখন এবার মানুষে আর জিপ পছন্দ করতো না, ছোট পড়া গাড়ি। এই হিসেবে এবার গ্যারেজ থেকে ওটাকে একটু বডি ফডি চাপিয়ে এই চালানো হচ্ছে। আচ্ছা, এবার আমি যেটা জিজ্ঞেস করছি, মানে নাম্বার প্লেটটা তো জিপেরই নম্বর প্লেট আছে। হ্যাঁ হ্যাঁ, সেই নাম্বার প্লেটটা আমি বলছি, সেই নম্বর প্লেটটা তো তাহলে জামালপুরের যে জিপ গাড়ি ছিল তারই নম্বর নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে জামালপুরে একসময় যে জিপ গাড়ি চলতো তারই নম্বর। হ্যাঁ হ্যাঁ, তাহলে আউসগ্রাম থেকে আনা হলো কোন জিনিসটা?
হাউসগ্রাম থেকে একটা জিপ গাড়ি নিয়ে আসা হয়েছিল, ওর বডিগুলো চেঞ্জিং করে এই গাড়িটার বডি চাপানো হয়েছে। হ্যাঁ, একটু ফারাক হবেই। না না, ওর চ্যাসিস, ওর ইঞ্জিন, এর ডিফারেন্সিয়াল এইভাবেই ফিটিং করা আছে যাতে অফিসের। না 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 না, সেটা থাকবে না। যেটা এখন চালাচ্ছেন আপনি, এই গাড়িটার পরিবহন দপ্তরে নথিভুক্ত যেসব নথি থাকার কথা, ওইগুলো নথি আপনারা পেয়েছেন? এবার সে তো সরকারি ব্যাপারগুলো তো আমি অতটা আর খতিয়ে দেখিনি, এবার অতটা যে তাহলে স্যারদের জিজ্ঞেস করতে হয়। হ্যাঁ, এটা তো পরিবহন আগে তো এইসব ডিএম সাহেবের অফিসেই থাকতো এইগুলোর ব্যাপারে। হ্যাঁ, জিপ গাড়িটার অস্তিত্ব আর থাকবে, মডেল তো সব চেঞ্জ করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বডি ফডি সবই চেঞ্জিং করে দিয়েছি তো, এবার সেই জন্য ওর অস্তিত্ব আর থাকবে না। যে গাড়িকে সরকারি খরচে এত অভিনব রূপ দেওয়া হলো, সেই গাড়ির কোনো তথ্য পরিবহন দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না কেন? পরিবহন দপ্তরে কি গাড়িটির বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তরেও অনিল মুর্মু জানিয়েছেন, গাড়িটির ইঞ্জিন, চ্যাসিস এবং মডেল বদলে দেওয়া হয়েছে বলেই হয়তো পরিবহন দপ্তরের ওয়েবসাইটে গাড়িটির তথ্য পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক পার্থসারথীর দেখে ফোন করা হলেও তিনি জানিয়েছেন, ব্লকের দায়িত্ব নেওয়ার আগে থেকেই গাড়িটি চলছে, গাড়িটির বিষয়ে সবিস্তার খোঁজ খবর নেব। তবে এমন গাড়ি জাল চুরির কাণ্ড জেনে স্তম্ভিত আইনজ্ঞরা। তাদের কথায় এটা সম্পূর্ণ বেআইনি এবং জালিয়াতির কাজ হয়েছে। দেশের নতুন পরিবহন আইন অনুযায়ী এমন কাজের জন্য কড়া শাস্তির বিধান রয়েছে। এমন গাড়ি দুর্ঘটনায় কেউ মারা গেলে মৃতের পরিবার পরিজন অ্যাক্সিডেন্টাল বেনিফিট পাওয়া দুঃসাধ্য হয়ে যাবে। আর আঞ্চলিক পরিবহন আধিকারিক পূর্ব বর্ধমানের গোবিন্দ নন্দীর কাছে WGJ2585 নম্বরের গাড়ির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নাম্বারের গাড়ির কোনো অস্তিত্বই পরিবহন দপ্তরের নথিতে নেই। এমন নম্বরের গাড়ি রোডে চলতে পারে না। খোঁজ খবর নিয়ে দেখছি, যদি কেউ এমন গাড়ি রোডে চালায় তবে আইন মাফিক পদক্ষেপ নেওয়া হবে। তবে সরকারি গাড়িতে সরকারি আধিকারিকরাই চড়ছেন, অথচ সেই সরকারি গাড়ির কোনো নথিই নেই পরিবহন দপ্তরে, যাকে ঘিরে তাজ্জব সকলে। বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা তোপ দেখেছেন। জামালপুর বিডিও অফিসে WGJ3135 এই নাম্বারের একটি জিপ গাড়ি অচল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। আর WGJ2585 নামের একটি জিপ গাড়িকে রিমডেলিং করে বোলেরোর আকার দেওয়া হয়েছে। এই গাড়িটির কোনো বৈধ পেপার নেই, ইন্স্যুরেন্স, ট্যাক্স, পলিউশন কিচ্ছু নেই। এই গাড়িটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে জামালপুর বিডিও অফিসের বিভিন্ন আধিকারিকরা, সরকারি আধিকারিক এই গাড়িটি ব্যবহার করছে। যে গাড়িটি রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটায় কোনো বিমা পাবে না, যাকে অ্যাক্সিডেন্টে মারবে তার পরিবার কোনো বিমা সুবিধা পাবে না। আজকে একটা সরকারি অফিস, তারা যদি এইভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দেয়, সেটা কি কাম্য? জামালপুরের বিডিও সাহেবের কাছে আমরা জানতে চাই যে কেন এই গাড়িটি ব্যবহার হচ্ছে। আমার যতদূর জানা আছে এইটা নিশ্চয়ই অবৈধই হবে, তা পরিবহন দপ্তরের এটা উচিত এনকোয়ারি করে দেখা। আমি যতদূর জানি এই ধরনের মডেল চেঞ্জ করে হয় না। WGJ2550 আমার এটা আগে জানা ছিল না, তা এখন যখন জানছি এটা ঠিক কাজ হয়নি। তাহলে আমার মনে হয় যারা আছেন পরিবহন দপ্তরে তাদের এই বিষয়ে জেনে সঠিক ব্যবস্থা নেওয়া।